খোসাবাড়ি আবাসনের মধ্যে থাকি। এই তালতলা ব্রিজ থাকি 1 কিলোমিটার দূরে, কিন্তু ওদের ওই আবাসনের মধ্যে অনেক লোক বসবাস করি। আমাদের খুব কষ্ট হইতেছে। তালতলা ব্রিজ 4 বছর থেকে কাজ করতেছে, কিন্তু কাজটা দ্রুত হয় না। আমরা অনেক কষ্ট চলতেছি, কিন্তু আমার জায়গা নাই, জমি নেই। 15 বছর থেকে আবাসনের মধ্যে আছি। আমার রাস্তা হলো একটাই, শুধু এই বাজার যাওয়ার রাস্তা একটাই। মহিলা মানুষ যদি সমস্যা হয়, মহিলা মানুষ যেতে পারে না। পুরুষ ছাড়া এই আবাসন থেকে কেউ বাইরেতে পারে না। আমার এই তালতলা ব্রিজটা দ্রুতভাবে করলে আমাদের অনেক ভালো হবে। আমার বাড়ি খোসাবাড়ি তালতলা উত্তর পাশে আমাদের বাড়ি। এই চরে প্রায় 450 একর জমি আছে। 450 একর জমির ফসল আমাদের আনতে অনেক কষ্ট হয়। এই ব্রিজটা 2021 সালে শুরু হয়, এখন 25 সাল পর্যন্ত ব্রিজের কাজ সম্পন্ন করতে পারেনি। আমাদের একটাই অনুরোধ, যেন আমাদের এই ব্রিজটা তাড়াতাড়ি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে, তাতে করে আমাদের ফসল আনতে সুবিধা হয়। এই বন্যার সময় আমাদের ফসল অনেক দূর ঘুরে আনছিলাম, ট্রাক্টরে ভাড়া বেশি লাগছে। আমাদের প্রসূতি মাদের আনতে পারি নাই, অনেক দূর ঘুরে আনতে অনেক অসুবিধা হয়। আমাদের একটাই রিকোয়েস্ট, এই ব্রিজটা তাড়াতাড়ি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে। এই তালতলার ব্রিজ 4 বছর থেকে হয় না। ব্রিজের কাজ করে না, মিস্ত্রিরা আসে খুঁটুর খাটা করে চলে যায়। এখন মানুষের পার হওয়া খুব আমার অসুবিধা হয়ে আইছি। এই ব্রিজের কাজ তাড়াতাড়ি আমরা চাই। মানুষের গরু বাছুর ধান আনা খুব অসুবিধা। আমার এই ব্রিজ তাড়াতাড়ি আমরা করে চাই। ব্রিজের কাজ খুব দূরত্বে আমাকে করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তালতলা ব্রিজের পাশে আমার বাড়ি। বিশেষ করে এই অঞ্চলের আমার যে একটা চরাঞ্চলের মধ্যে যে একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজের কাজটা দীর্ঘ 4 বছর থেকে চলমান, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। আর আমাদের এই গ্রামের সাথে সংযোগ কমপক্ষে 15 থেকে 16টা গ্রামের সংযোগ আছে। প্রায় 20 থেকে 25 হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমরা খুব ভোগান্তিতে আছি। এই আবাদ কিস্তি, আমাদের জমি জমা, তারপরে এই যে ছাত্রছাত্রীরা পারাপার, এখানে কোনো চরাঞ্চলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এইদিকে। বিশেষ করে ছাত্রছাত্রী যাতায়াতের সমস্যা হয় এই রাবারের ড্রামের উপর। তুই কি করে বানাচ্ছিস? কি শুনছিস? 60 জন 10টার টাইমে সব খাওয়া আসি।